দেশে না ফেরার দেশে, যে দেশে মানুষ গেলে ভালো থাকে না খারাপ থাকে, কোনো খবর আদি পাওয়া যায় না, যে দেশে মানুষ একবার গেলে তার আপনজনের কাছে কোনোদিন ফিরেও আসে না, সেই দেশের যাত্রী আবাবিল পাখি আমাদের স্কুল কলেজের পড়ুয়া ছাত্ররা, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল যদি মনে করে বাংলাদেশে যদি বিরাজমান থাকে গণতন্ত্র, যদি মনে করে একটা পথসভা করব, তাহলে সেটা জনসভায় পরিণত হয়ে যায়। এই দল যদি মনে করে এই দেশে যদি বিরাজমান গণতন্ত্র থাকে, যদি মনে করে একটা জনসভা করব, তাহলে সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে যায়। সেই দল এবং তার সমমনা দলদের নিয়ে দেশের 80% মানুষকে এক কাতারে নিয়ে এই হাসিনা বিরোধী আন্দোলনে শরিক হয়েছিল। বুকের তাজা টাটকা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। দেখতে দেখতে পঞ্জিকার পাতা থেকে 17টা বছর ধরে গেছে। আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কত নেতা শহীদ হয়েছে। আমাদের সহকর্মীরা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে সারা জীবনের জন্য অজানার দেশে চলে গেছে। আন্দোলন যখন মুখ থুবড়ে পড়ে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের দয়া এবং মায়ায় আমরা বাংলাদেশের মানুষ ভেবেছিলাম আমরা মনে হয় হাসিনার পতন দেখে যেতে পারবো না, কিন্তু আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। তারা ছোট্ট ছোট্ট নুড়ি পাথর হাতে নিয়ে বুলেট ব্যারেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, রাজপথ ছাড়ে নেই। ছোট পাথর নুড়ি নিক্ষেপ করে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এই ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকার, এই ফকির সরকার শেখ হাসিনা এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপরে। ছোট্ট নুড়ি পাথর দিয়ে আঘাতে ক্ষত বিক্ষত করে ওই জগদ্দল পাথর ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে। বাংলাদেশে 17 বছরের পরে হাসিনা কর্তৃক বিলুপ্ত স্বাধীনতা সূর্য যখন পূর্ব পশ্চিম দিগতে অস্তমিত গিয়েছিল, এই আবাবিল পাখিরা স্কুল কলেজের ছাত্ররা রাজপথ দখল করে নিয়ে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের পূর্ব দিগন্তে 5ই আগস্ট 2024 সালে নতুন ভাবে স্বাধীনতার সূর্য পূর্ব দিগন্তে উদিত করেছে। যুদ্ধের মডেল 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হয়ে যায় শহীদ, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে মৃত্যুর কবলে ঢলে পড়ে, তারা শহীদ। সেই সব শহীদের রুহের মাগফিরাত কামনা করার জন্য আজকে দোয়ার অনুষ্ঠান। যুদ্ধের ময়দান 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ যারা যুদ্ধ করে বিজয় শিরোপা ছিনিয়ে নিয়ে এসে বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপরে, হাতের উপরে তুলে দিয়েছে নতুন সূর্যের স্বাধীনতা। তারা গাজী হয়ে ফিরে এসেছে। এই হাজার লক্ষ জনতার কাতার থেকে কিছু ছাত্র ভাইরা, সাধারণ জনগণ এই বুলেট ব্যারেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসাধীন হাসপাতালে অবস্থান করছে। আমরা তাদের জন্য দোয়া করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তারা যেন অতি সত্ত্ব সুস্থতা হয়ে আমাদের মাঝখানে ফিরে এসে এই স্বাধীনতাকে উপভোগ করতে পারে। আজকের এই দোয়ার মাহফিল এবং আলোচনা সভা, এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি, খুবজিপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি দোরাবউদ্দিন সরকার, এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আমার বাম পাশে বসে আছে হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে দৌড়ানো সৈনিক, 2 বারের নির্বাচিত পৌর মেয়র, পৌর বিএনপির সম্মানিত সভাপতি মশিউর রহমান বাবু। এখানে উপস্থিত আছেন গুরদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহভাজন ওমর আলী শেখ। এখানে উপস্থিত আছেন গুরদাসপুর পৌরসভার সাধারণ সম্পাদক দুলাল সরকার। আমি প্রথমেই বলেছি, এই দল হচ্ছে বৃহৎ দল, বাংলাদেশের মধ্যে জনপ্রিয় দল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দল। এই দলের জনগণ যত বেশি, নেতার সংখ্যাও কিন্তু কম নয়। আমি যদি সকল নেতার নাম এখানে ঘোষণা করতে চাই, তাহলে বক্তব্যের পর্বে প্রবেশই করতে পারবো না। যত নেতারা এই কাতারে দাঁড়িয়ে আছেন, গুরদাসপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,
সকল দলের নেতাবৃন্দকে নাম প্রকাশ না করে করতালির মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। প্রিয় বন্ধুরা আমার, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এই ফ্যাসিস্ট সরকার, দাবেদার সরকার, প্রিয় বন্ধুরা আমার, 18 কোটি মানুষের বুকের উপরে জগদ্দল পাথর চাপিয়ে দিয়ে রেখেছিল। তাদের এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন